2025 সালে যখন আমি হজে যাই, আমি খুঁজছিলাম কিভাবে সদগায় জারিয়ার মতন কোনো একটা আমল আল্লাহ তালা আমাকে কাবার মাতাফে দাঁড়িয়েই খুঁজে পাওয়ার তৌফিক দান করেন। কিন্তু মক্কাতে এবং মদিনাতে কোথাও কিন্তু কোনো দান বক্স নেই। ফলে আমার সেই সার্চিংটা আল্লাহ তালা কিভাবে মিলাবেন আমি জানতাম না। আল্লাহ তালার কাছে আমি শুধু দোয়া করেছিলাম, আল্লাহ এইটা তো দোয়া কবুলের জায়গা, আর এখানে যারা এসেছেন সবাই তো সামর্থ্যবান, সবাই তো সলভেন্ট, তো আমি কাকে কিভাবে করে সহযোগিতা করলে আমার আমল নামায় এমন কোনো আমল জারি হয়ে যেতে পারে যেটা কিনা রোজকাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের একটা পন্থা হতে পারে। এটা ভাবছি, তো মতো অবস্থায় হঠাৎ করে দেখলাম যে মাথাফে অনেক ভিড়। তো এই অবস্থায় আমি দোতলায় চলে গেলাম তাওয়াফ করার জন্য। যাবার পরে আমি একটা দৃশ্য দেখে একদম থমকে দাঁড়াই। দোতলায় অসংখ্য অসংখ্য অসুস্থ রোগী, অসংখ্য মানুষ যাদের এক পা নাই, দুই পা নাই, নিজেরা হুইল চেয়ার ঠেলছে, অথবা বৃদ্ধ কোনো পুরুষ তার ওয়াইফকে হয়তো বা ঠেলছেন, অনেক কষ্ট হচ্ছে, অথবা তার স্বামী বা বাবা হুইল চেয়ারে বসে আছে, অনেক কষ্ট করে কোনো বোন বা ভাই ঠেলছেন। দৃশ্যটা দেখার পরে আমার কাছে মনে হলো, কাবার মতন জায়গাতে আসার পরেও আমরা কত স্বার্থপর। এই মানুষগুলাকে কি আমরা সহযোগিতা করতে পারি না? এত মানুষ আমরা নিজেরা নিজেদের আমল নামা ভরছি, ঠিক আছে, কিন্তু আমার পাশে একজন অসহায় ভাই আছে, তাকে যদি আমি সহযোগিতা করতে করতে আমার তাওয়াফগুলো কমপ্লিট করতাম, আমাদের ভাইরা এগিয়ে আসতেন, তাহলে নিজেদের তাওয়াফটাও হয়ে যেত, সাথে সাথে সদকায় জারিয়ার মতনও একটা কাজ, চমৎকার একটা পন্থা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিলেন। তারপর থেকে রাতের পর রাত আমার যেন নেশা হয়ে যায় যে দুই পাহারা, এক পাহারা, অসুস্থ, বৃদ্ধ, তারপরে মোটা, বিভিন্ন ধরনের মানুষরা হুইল চেয়ার যে ঠেলতেছেন, ঠেলতে পারছেন না, কষ্ট হচ্ছে, তাদেরকে ঠেলে ঠেলে আমি রাত্রি পার করেছি। অসংখ্য অসংখ্য দুঃখের ঘটনার মধ্যে একটা চমৎকার হৃদয় ছোঁয়া ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। একদিন দেখি অনেক মোটা, প্রায় 70 ইয়ার্স ওল্ড একজন ভদ্র মহিলা একটা হুইল চেয়ার নিয়ে আগাচ্ছেন। তো উনার হুইল চেয়ার নিয়ে আগানো দেখে আমি বুঝেছি নিশ্চয়ই উনার সাথে উনার কেরিয়ার বা উনার কোনো সাথী নাই, ফলে উনি উনার হুইল চেয়ারটা নিয়ে আগাচ্ছেন। কিছুক্ষণ পর গিয়ে উনি আবার হুইল চেয়ারে বসে হয়তো বা রেস্ট নেবেন বা নিজেই হুইল করবেন। তো সেটা যে গিয়ে যে আমি ভদ্রমহিলাকে সালাম দিলাম যে ডু ইউ নিড হেল্প। তো উনি তখন বললেন যে হ্যাঁ, ইয়েস শিওর, ক্যান ইউ হেল্প মি। তো আমি আলহামদুলিল্লাহ ওনাকে হুইল চেয়ারে ঠেলছি। তো আমি সাধারণত, যেহেতু তারা প্রত্যেকেই আল্লাহর ঘরের মেহমান, এভাবে করে যখন হুইল চেয়ার ঠেলতাম তো প্রত্যেকের সাথে পরিচিত হতাম, তাদের জীবনের গল্পগুলো শুনতাম। এই ভদ্রমহিলার প্রথম বাক্যটা আমার হৃদয় ছুঁয়ে যায়। এই হজটা ছিল তার 16 টাইমস হজ, মানে 16তম বারের হজ। আমি শুনে আল্লাহু আকবার বলে কেঁদে দিলাম যে আল্লাহ, এই ভদ্র মহিলার মতন আমাকেও অন্তপক্ষে 16 বার তুমি কাবাতে মেহমান হিসেবে নিও। তারপরে বলতে বলতে আরো পরিচিত হলাম। এই ভদ্র মহিলার 4 সন্তান, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। এই উনি গল্প গল্প বললেন উনি মিশরীয়, এই মুহূর্তে উনি ইউকেতে সেটেলড। উনার বাকি 2 সন্তানের মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, আর একজন হচ্ছে ব্রোকারার। তো আলহামদুলিল্লাহ আমি ওই ভদ্রমহিলার সেই বীরত্ব গাথা, কেরিয়ার, এই জিনিসগুলা নিয়ে কথা বলতে বলতে উনি মিশরীদের সম্পর্কে কথা বললেন, ফিলিস্তিনিদের আহাজারি নিয়ে কথা বললেন। অনেক এডুকেটেড পারসন, উনি নিজেও আসলে টিচার ছিলেন, ওনার কেরিয়ার শেষ করেছেন টিচার হিসেবে। তো সার্বিকভাবে অনেক কথাবার্তা বলার প্রেক্ষিতে আমিও আমার জীবনের কথা শেয়ার করেছি। 2022 সালে আল্লাহ তাআলা আমাকে আবার হজে, একবার হজে নিয়েছিলেন, 2025-এ আমি আবার হজে এসেছি। আমার মায়ের কথা বললাম, আমি আমার বাবার বদলি হজ করেছি, আমার মাকে হজ করিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মা নিজে হজ করতে পেরে যে স্তুতি গাথা প্রশংসা করেন, সেটার কথা উনি বললেন। আলহামদুলিল্লাহ আমি আমার মাকে যে খেদমত করতে পারি সেটার কথা শুনলেন। তো শোনার পরে যখন আলহামদুলিল্লাহ ওনার 7টা তাওয়াফ শেষ, 7টা চক্কর শেষ, তাওয়াফ শেষ, ওনাকে বিদায় দিব, তখন আমি বললাম যে মাদার, আপনি তো রত্নগর্ভা, আপনি যে এই 16 বারের মতন হজে এসেছেন, আপনার সন্তানগুলো মানুষ, তো আপনি তো এইভাবে করে আল্লাহ তাআলার সেই প্রকৃত মেহমান। উনি হঠাৎ করে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে উনি বললেন, সান, আমি রত্নর গর্ভা না, আমার সন্তানরা হয়তো বা ইহলৌকিকভাবে অনেক টাকার মালিক, তাদেরকে আমি একবারের জন্য হজে আনতে পারি নাই। সেই রত্নগর্ভা তো তোমার মা, যে মা তার সন্তানের সাথে এসে নিজে হজ করে গিয়েছে, যে মা তার সন্তানের সাথে এসে হজ করার পাশাপাশি সে তার স্বামীর হজও তার সন্তানের মধ্যে দিয়ে পেয়েছে।
আমি ওনার মুখে এই কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। এমতো অবস্থায় ওনাকে বিদায় দিতে হবে, উনি আমাকে শুধু একটা দোয়া করে গেলেন, ইনশাল্লাহ সান সি ইউ ইন জান্নাহ। এই দোয়াটা আমি কাবার মধ্যে অনেকের কাছ থেকে পেয়েছি। আমি আর কি দোয়া করব? আমি ওনাকে বললাম হজরে মাবরুর ইনশাল্লাহ। আমি ওনাকে হজরে মাবরুরের দোয়া করে ওনাকে বিদায় দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, এই কাবাতে বিভিন্ন সময় হুইল চেয়ার করে অনেককে সহযোগিতা করতে করতে অনেকগুলো ঘটনার মধ্যে এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট।